আবার ভোট নির্বাচন হবে, তাই না? এখন আমরা গত 15 বছর কিন্তু নির্বাচন করতে পারিনি। আমরা সেই জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং সেই সংগ্রাম করেই আমরা এই 12 তারিখের ভোটটাকে নিয়ে আসছি। এই ভোটে আমাদের একটা সুবিধা আছে, এখানে আপনার কোনো জবরদস্তি হবে না, সবাই নিজের মতো করে ভোট দিতে পারবে। এবং মনে হয়ে থেকে আমরা যেটা আগে বলতাম যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, তাই না? এবার সেই ভোটটা আমরা আশা করছি যে আমরা দেখতে পাবো। এবং এই ভোটকে সুরক্ষা দেওয়ার জন্য আপনার রাষ্ট্রে সব শক্তি থাকবে, মিলিটারি থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে এবং সর্বোপরি আমরা জনগণ থাকবো ভোট থেকে পাড়া দেওয়ার জন্য। ঠিক আছে না? তো পুরো ভাই বোনরা, আমি যেহেতু আপনাদের প্রার্থী হয়ে আসছি সবাই, এই বিএনপির আমি এবার ধানের সৃষ্টি নির্বাচন করছি। স্বাভাবিকভাবে আপনারা ওদের কাছে জানতে চাইবেন, ওই দাদা বলেছেন যে আমরা ওনার কাছে শুনবো যে উনি আমাদের জন্য কি করবেন এমপি হয়ে গেল। আমি এর আগেও এমপি ছিলাম, একবার প্রতিমন্ত্রী ছিলাম, সেটা 2001 সালে, অনেক আগে, এবং 26 প্রায় 25 বছর আগে। ওর তো অনেকে মারা গেছে যে কেমন ছিলাম, কেমন কি করছে। আমি তখন আপনার কিছু কাজ করার চেষ্টা করছি। আপনারা এখন যে টিউবওয়েল, বরেন্দ্র যে টিউবওয়েলগুলো, এই টিউবওয়েলগুলো তখন আমরা নিয়ে আসছিলাম বরেন্দ্র অধীনে, যার ফলে আজকে আমাদের এলাকার মানুষ পানির জন্য চাহিদার জন্য খুব একটা অভিযোগ করে না। আগে কিন্তু পানির খুব সমস্যা ছিল, আপনার ওই শ্যালো বা অন্যান্য টিউবওয়েল নিজেরাই করতে হইতো। এখন ডিপ টিউবের মাধ্যমে সেটা আমরা পাই, স্মার্ট কার্ড দিলে পানি পাওয়া যায়। আমরা তখন আপনাদের এই যে এটা দেখছেন আপনারা রাজি ফার্ম, এইরকম ফার্মগুলো আমরা নিয়ে আসছিলাম এবং এটা প্রায় 21টা ফার্ম আমরা ঠাকুর অঞ্চলে করেছি। আমরা করিনি, আমরা ওই যারা মালিক তাদেরকে নিয়ে আসছিলাম এখানে। ফলে আমাদের কিছু লোকের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে, তাই না? আমরা এই অঞ্চলে ভুট্টা চাষ শুরু করছিলাম, প্রজেক্ট নিয়ে আসছিলাম। ফলে আজকে কিন্তু ভুট্টা চাষ আমাদের কৃষক ভাইরা অনেক লাভবান হচ্ছে। সেই সময়ে কৃষক ভাইদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মাফ করে দিতাম, সুদ সহ। এই কাজগুলো তখন আমরা করার চেষ্টা করেছি। রাস্তাঘাটও কিছু করেছিলাম, স্কুল কলেজ মাদ্রাসা করেছিলাম। আপনাদের এই যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার হাই স্কুল, এটা আমাদের সময় করা হয়েছিল।